আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা শেষ হওয়ার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, রেজাল্ট কবে দিবে আর ঠিক কত নম্বর পেলে এবার বৃত্তি পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিব কোথায় কেমন নাম্বার লাগবে এবং কত মার্কস থাকলে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন কত নম্বর পেলে বৃত্তি পাওয়া যাবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, বৃত্তি পরীক্ষার কাট অফ মার্কস কিন্তু প্রতি বছর জেলা উপজেলা এমনকি থানাভেদে কিছুটা কম বেশ হয়ে থাকে, কারণ এটি মেধা ক্রম অনুসারে দেওয়া হয়। তবে বিগত বছরগুলোতে প্রশ্নের কঠিন বা সহজ হওয়ার উপর ভিত্তি করে একটা নিরাপদ জোনের কথা বলা হয়। আপনি যদি ট্যালেন্টফুল বৃত্তি পেতে চান তবে গড়ে প্রতি বিষয়ে 85 থেকে 95% বেশি নাম্বার পেতে হবে, অর্থাৎ মোট নম্বরের একটা বড় অংশ আপনার ঝুলিতে থাকতে হবে। আর সাধারণ কোটায় বৃত্তির জন্য 75 থেকে 85% নাম্বার পেলে অনেকটা সম্ভাবনা ধরা যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব জায়গায় কিন্তু সমান নাম্বারে বৃত্তি হয় না। যে সমস্ত উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি এবং প্রতিযোগিতা করা, সেখানে বৃত্তি পেতে একটু বেশি নাম্বার লাগবে। আর তুলনামূলকভাবে প্রত্যন্ত ও কম প্রতিযোগিতাপূর্ণ এলাকায় কিছুটা কম নাম্বার পেলেও সেখানে বৃত্তি পাওয়া সম্ভব। খুব শীঘ্রই প্রাথমিক অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে। রেজাল্ট প্রকাশের সাথে কিভাবে রোল নম্বর দিয়ে খুব সহজে রেজাল্ট চেক করবেন তা নিয়ে আমাদের পেজে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। আপনার সন্তান বা আপনি পরীক্ষায় কেমন পরীক্ষা দিয়েছেন এবং কত নাম্বার আশা করছেন তাই এখন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।